রোহিত শর্মা, নাম তো শোনা হোগা। এই নাম যে না শুনছেন সে তো আসলে ক্রিকেট খেলা কখনো দেখেনি নাই, কখনো বোঝেনি নাই। রোহিত শর্মা হচ্ছেন সেই ক্রিকেটার, যে ক্রিকেটার যদিও তার জন্ম ভারতে, যদিও ভারতের হয়েই ক্রিকেটটা খেলে থাকেন, কিন্তু সারা বিশ্বের মধ্যে রোহিত শর্মার মতো একজন ক্রিকেটার খুঁজে পাওয়া খুবই মুশকিল, বলকে मैं कहूँगा ইম্পসিবল। কেন দেখেন, রোহিত শর্মা এরকম একজন ক্রিকেটার যাকে নিয়ে কখনোই কোনো রকমের সংশয় থাকা উচিত ছিল না, উচিত না। সেটার জন্য তিনি এমন সমস্ত পারফরম্যান্স করে দিয়েছেন, তার পারফরম্যান্স নিয়ে আসলে কখনোই কোনো সন্দেহ থাকা উচিত না। কিন্তু সেই রোহিত শর্মাকে আপনারা বারবার অপমান, অপদস্থ করেছেন। প্রশ্নবিদ্ধ করেছেন তার পারফরম্যান্স নিয়ে। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, রোহিত শর্মার কোনো বিষয় যখন ইগোতে এসে টাচ করবে, তখন রোহিত শর্মা আপনাকে বুঝায় দিবে যে হু ইজ হি? ওয়ান অ্যান্ড অনলি হিটম্যান রোহিত শর্মা গতকালকে ইংল্যান্ডের এগেইনস্টে প্রমাণ করে দিয়েছেন আরও একবার যে তার দিনে তিনি এমন খেলা খেলতে পারেন, এমন খেলা খেলতে পারেন, যেই খেলার কারণে তার সামনে দুনিয়ার যত বাঘা বোলার আপনি নিয়ে আসেন না কেন, তিনি কচুকাটা করবেনই। এখন অনেকে বলবেন যে লাভ কি হইছে? গতকালকে তো ইন্ডিয়া ম্যাচ হেরে গেছে। ভাই, আমার বিষয়টা হচ্ছে আমি ইন্ডিয়ার হারা কিংবা ইংল্যান্ডের জিতা নিয়ে ভিডিওটা করছি না। আমার ভিডিওটা হচ্ছে শুধুমাত্র হিটম্যান রোহিত শর্মাকে নিয়ে, বিকজ আমি মন থেকে রোহিত শর্মাকে পছন্দ করি। এটা আপনাদের অনেকের কাছে খারাপ লাগতেও পারে। বাট অ্যাজ এ ক্রিকেট ফ্যান আপনি যদি বলেন আপনি রোহিত শর্মাকে অপছন্দ করেন, রোহিত শর্মার খেলা আপনার ভালো লাগে না, তাহলে ভাই আপনি ভিন গ্রহের কোনো প্রাণী কিংবা কোনো এলিয়েন। দর্শক, ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করব। যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন, একটা রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনই আমাদের ভিডিও তৈরি করার মূল মন্ত্র। তো যেটা বলছিলাম, রোহিত শর্মা গতকালকে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩৮৮ রানের টার্গেটে যেইভাবে শুরুটা করেছিলেন, শেষ পর্যন্ত ১১০ রানে, ১১০ বলে ১৩৮ রানে তার ইনিংসটা থেমে গেছে। যদি গতকালকে ওই লেভেলটাতে গিয়ে তিনি আউট না হইতেন, তাহলে কিন্তু ইন্ডিয়া ভাই ম্যাচটা জিতেও যাইতে পারত। শেষে এসে মাত্র ২৬ রানের ব্যবধানেই ইন্ডিয়া কিন্তু ম্যাচটা হারছে। ম্যাচটা হারছে। যদি রোহিত শর্মা হিটম্যান শোটা চলে যাইত, আরো ২টা-৪টা ওভার যদি থাকতে পারতেন, এই খেলা আরো ২ ওভার আগে ইন্ডিয়া ফিনিশ করতে পারত। দিস ইজ গ্যারান্টেড। কোনো রকমের এই জায়গায় সন্দেহ থাকা উচিত না। আমার তো পার্সোনালি নাই, হয়তোবা আপনারও সন্দেহ থাকবে না। কারণ রোহিত শর্মা হচ্ছেন সেই লেভেলের, সেই মাপের একজন ক্রিকেটার। অথচ কি আফসোস, এখনো রোহিত শর্মাকে প্রুভ করতে হয় যে ২০২৭ সালের জন্য তিনি ফিট কিনা। আরে ভাই, রোহিত শর্মার যেই লেভেল, রোহিত শর্মার যেই স্কিল, রোহিত শর্মার যে ট্যালেন্ট, রোহিত শর্মার যে অ্যাগ্রেশন, ওয়ানডে ক্রিকেটে এরকম একজন ব্যাটার ওয়ার্ল্ড ক্রিকেটও নাই, ইভেনচুয়ালি ইন্ডিয়ার নিজের কাছেও নাই। রোহিত শর্মার কোনো রিপ্লেসমেন্টই নাই। কোনো রিপ্লেসমেন্ট নাই। কালকেও তো ১৫টা বাউন্ডারি, ৫টা ওভার বাউন্ডারি মারছেন। দলের প্রয়োজনে সবসময় খেলে আসা এই ক্রিকেটার আর কি করবেন? একমাত্র ক্রিকেটার ওয়ার্ল্ডে যার কিনা ওডিআইতে ৩টা ডাবল সেঞ্চুরি আছে। ভাবা যায়, চিন্তা করা যায়, সেই রোহিত শর্মাকে প্রশ্নবিদ্ধ হতে হয় যে ২০২৭ সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মাকে নিয়ে যাওয়া হবে কি হবে না? এই প্রশ্নটা যারা করে আমার কাছে মনে হয় তারা আসলে ভাই উদম্বে। উদম্বে। যাদের কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, শুধুমাত্র তারাই এই ধরনের কোয়েশ্চেনটা ছুড়ে দিতে পারে রোহিত শর্মার মতো একজন ব্যাটারের মুখে। কম কি দিছে টিম ইন্ডিয়াকে রোহিত শর্মা? অনেক চেষ্টা করেছেন। তিনি ২ টা আইসিসি ইভেন্টের ট্রফি তার নামে করে নিয়েছেন। আর কি চাই? অ্যাজ এ ক্যাপ্টেন এত কিছু দিয়েছেন তিনি ইন্ডিয়াকে। যদিও তিনি এখন ক্যাপ্টেন নাই, শুভমান গিল ক্যাপ্টেন, বাট তার ক্যাপ্টেন্সিতে কি ইন্ডিয়া খুব খারাপ খেলছিল? না, খারাপ খেলেন নাই।
শুধু বলব না। হয়তোবা ইন্ডিয়ার ফিউচারের কথা চিন্তা করে শুভমান গিলকে ক্যাপ্টেন করেছেন। হ্যাঁ, সেটার একটা পয়েন্ট অফ ভিউ আছে। বাট দল থেকে একদম বাদ দিয়ে দেওয়ার চিন্তা করাটা নিছক মূর্খতা ছাড়া আর কিছুই না। রোহিত শর্মা আমার মতে এরকম একজন ক্রিকেটার যিনি যুগ ধরে খেলে যাচ্ছেন। প্রায় ১৮-১৯ বছর যাবৎ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আগেও যা দিয়েছেন, এখনো তাই দিচ্ছেন। আপনার কথাতে এই রোহিত শর্মা কখনো পরিবর্তন হবেন না। আগে যা ছিলেন, এখনো তাই আছেন এবং ভবিষ্যতেও যতদিন ক্রিকেট খেলবেন, এই রোহিত শর্মা ঠিক তাই থাকবেন। ফর দিস রিজন I like this man, I like this player. হিটম্যান রোহিত শর্মা, এই তকমাটা শুধুমাত্র রোহিত শর্মার সাথেই যায়। খুবই সিম্পল নেচার, এত সুন্দর ব্যবহার। খেলার মাঠেই মানুষের অ্যাগ্রেশন দেখলে বোঝা যায় মানে হাস্যরস করতে পছন্দ করেন রোহিত শর্মা। আমার কাছে রোহিত শর্মার এই সাইডটা খুব ভাল লাগে। অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ প্লেয়ার অমায়িক একজন ক্রিকেটার। আর সেই ক্রিকেটারকে যখন ভারত বাদ দিয়ে দিতে চায়, ভারত বসিয়ে রাখতে চায়, তার যোগ্যতা নিয়ে যখন ভারত প্রশ্ন তুলে, তখন প্রশ্নটা যারা তোলে তাদের দিকেই আসলে একটা প্রশ্নবিদ্ধের আঙ্গুল তাদের দিকে ছুড়ে দেওয়া উচিত যে আপনি কোন যুক্তিতে, কোন অ্যাঙ্গেল থেকে রোহিত শর্মাকে বাদ দিতে চান। লর্ডসের মাঠে ভারতের যেকোনো ক্রিকেটারের যেকোনো ফরম্যাটে এটাই হচ্ছে সর্বোচ্চ স্কোর। একটা কথায় আছে না, পুরাতন চাল ভাতে বাড়ে। রোহিত শর্মা দেখাই দিছেন যে রোহিত শর্মা আসলে কি জিনিস। এই বয়সে এসেও, এই সময়ে এসেও তার সাথে কারো কোনো কম্প্যারিজন হয় না। কোনো ইকুয়ালিটি তো নাই। রোহিত শর্মা সত্যিই সেরা একজন ব্যাটার। দর্শক, আপনাদের কাছে ভিডিও শেষ করার আগে আরেকটা রিকোয়েস্ট থাকবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রিপশনই আমার ভিডিও করার আসলে মূল ইন্সপিরেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।